করি স্কুলে পড়ার মতো ওই স্যারটি ভালো যে স্যারটি মারতো না, ওই স্যারটি ভালো যে স্যারটি পড়াশোনা করতো না, পড়াশোনা ধরতো না, ওই মাস্টারটি ভালো যে মাস্টারটা গল্প করতো আমাদের সাথে। দেখুন আমরা ওই মাস্টারকে ভালো বলতাম, আর যে মাস্টারটি ধরে চাপকাতো, যে মাস্টারটি ধরে মারতো, আমরা ওই মাস্টারটাকে গালাগালি করতাম পিছনে, ওই মাস্টারটা ক্লাস করতাম না, ওই মাস্টারটা ভালো না। কি ভাই কথা ভুল বলছি? আজকে আমরা যারা এখানে এসে পৌঁছেছি, যারা আপনারা পড়াশোনার জীবন শেষ করে ফেলেছেন, আপনি আজকে যদি জিজ্ঞেস করেন আচ্ছা আপনাকে কোন মাস্টারটা ভালো রে, আপনি না রে ভাই ওই যে মাস্টারটা মারতো ওটাই ওইটাই ভালো মাস্টার, আমাদের মানুষ হওয়ার জন্য মারতো। হে গাঁয়া জওয়ানেরা যুবকেরা, আজ যে কথাগুলো তেতো লাগছে, আজ যে কথাগুলো অপছন্দ হচ্ছে, আজ যে কথাগুলো তোমাদেরকে খারাপ লাগবে, আজ যে কথাগুলো তোমাদের সম্মানে লাগবে, কাল কিয়ামতের দিনে যখন তুমি দেখবে তোমার আমলনামাগুলো শূন্য। আজ আমি রুহুল আমিন বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় পাও, তোমরা দেখো তোমাদের আগামীর জন্য, তোমরা তোমাদের আখিরাতের জন্য, what you will be sent for the tomorrow. Oh you believers, fear to Allah. তুমি আল্লাহ নিজের আমলনামার দিকে দেখো, তুমি নিজেকে দেখো, নিজের কৃতকর্মের দিকে দেখো, কি ছেড়ে যাচ্ছো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ নোজ এভরিথিং, আল্লাহ সব জানেন, সব জানেন, সব জানেন। তুমি যতই মুখে বলো নিজেকে ভালো, ঈমানদার, নেককার, কিন্তু তুমি জানো যে তোমার আমলনামা আখিরাতের আমলনামা তৈরি হচ্ছে না। সুতরাং আমাদেরকে সোহবত নিতে হবে। সোহবত কাকে বলে? ইসলামে সোহবতের গুরুত্ব কি, ইসলামে সান্নিধ্যের গুরুত্ব কি। আপনি এমন একজন শিক্ষকের সান্নিধ্য নিন যে শিক্ষক আপনাকে ধরবেন, যে শিক্ষক আপনাকে পদে পদে ঠুকবেন, পদে পদে আপনাকে ধরাবেন, বাবা নামাজ পড়ো, পদে পদে আপনাকে ভয় দেখাবেন, বাবা জাহান্নামের ভয়ে মিথ্যা বলো না। সেই রকম কথা, সেই শিক্ষক, যে শিক্ষক আপনাকে শর্টকাটে আপনাকে জান্নাত দেখাতে চাইছেন, ওই শিক্ষক হতে পারে আপনি শর্টকাটে জান্নাত চলে যাবেন। আরে ভাই বেনামাজিও জান্নাতে যাবে, এরকম হাদিস পেয়েছি। এই হাদিসটা নিয়ে আমরা আনন্দ করছি, মৌলানা এই হাদিসকে দলিল বানাচ্ছে ইসলামের। কিন্তু ওই মৌলানাকে জিজ্ঞেস করুন, আচ্ছা ভাই সারা জিন্দেগিতে একজন সাহাবীর নাম বলুন যে সাহাবী ওয়াক্তে নামাজ পেয়েছেন, দিনের পর দিন নামাজ ছেড়ে দিয়ে বসে আছে। আরে ঈমান এনেছেন, জিহাদে গেছেন, মারা গেছেন, নামাজ পড়েননি, জান্নাত পেয়েছেন, ঠিক আছে। একজন সাহাবী এই কথা বলেছেন যে নামাজ না পড়লেও চলবে, আল্লাহর নবীর প্রতি মুহাব্বত রাখো। একজন সাহাবীর হাদিস থেকে রেফারেন্স করুন, একজন সাহাবীকে প্রমাণ করে দেখান যে সাহাবী সুদের মাল খেয়েছেন, হারাম মাল খেয়েছেন, আর মনে করেছেন আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। একজন সাহাবীর রেফারেন্স নিয়ে আসুন, একজন সাহাবীর জীবনী নিয়ে আসুন, যিনি জিনা করেছেন, ব্যভিচার করেছেন, আর এই কথা বলে স্যাটিসফ্যাকশন আছে, জিনা হয়েছে সাহাবাদের জীবনে, তওবা করেছেন, হত্যা করা হয়েছে, এটা অন্য জিনিস, কিন্তু তারা মেন্টাল স্যাটিসফাইড, এই জন্য তারা এটাকে বিশ্বাস মানিয়েছেন আমরা নবীকে ভালোবাসি, আমরা নবীর হাত ধরে সাহাবা হয়েছি, আমরা নবীকে দেখেছি, অতএব আমাদেরকে আর গুনাহ করতে হবে না। বরং সাহাবাদের জীবন কি দেখেছি আমরা? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু সজ্জায় বসে আছেন, পেট কেটে দুফাক হয়ে গেছে, শরীরে মুখ থেকে আঙ্গুরের রস দেওয়া হচ্ছে, পেট থেকে বেরিয়ে যাচ্ছে, মুখ দিয়ে দুধ দেওয়া হচ্ছে, পেট থেকে বেরিয়ে যাচ্ছে। ওমর বসে শুয়ে আছেন, এমন সময় হাজরত আলী এসেছেন, হাজরত আলীর হাতটা ধরে নিয়ে মজবুত করে ধরে ওমর কাঁদছেন, ঝরঝর চোখ দিয়ে পানি। আলী বলছেন ওমর, মৃত্যুর ভয় লাগছে নাকি, মওতের ভয় লাগছে নাকি? আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব বলেন ভাই আলী, না মৃত্যুর ভয় লাগেনি, আমি মওতের ভয় পাচ্ছি না, আমি ওমর আল্লাহর দরবারে এই জন্য ভয় পাচ্ছি, না জানি আমি আল্লাহর দরবারে পৌঁছে যাব, আর আমার আল্লাহ আমার तमाम আমলগুলোকে ছেড়ে দিয়ে বলবেন ওমর তোমার আমলকে কবুল করা হয়নি। আমার আল্লাহ যদি আমার আমলকে ফেলে দেন, বলেন কবুল হয়নি। ঈদের দিন ওমর বসে বসে কাঁদছেন এজন্য যে হায় আল্লাহ, যদি আল্লাহ আমার বলেন ওমর তোর রোজা কবুল করিনি, তো আমার কিসের ঈদ? আমরা এরকম দৃষ্টান্ত দেখেছি, সাহাবাদের এরকম জীবনী দিয়েছি, হাজার হাজার লক্ষ লক্ষ দিরহাম সিন্ধুকের মধ্যে রাখা আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস এসে বলছেন আপনি কি বলেন, একটু আখেরে বলছেন যদি আমার মনে হচ্ছে ওই টাকাগুলো পুরো পায়খানার, উটের পায়খানা হতো বড় ভালো। আমার বন্ধু, আমার ভাইরা, সোহবতের ডেফিনিশন, সোহবত যখন আমরা শুনবো তখন আমরা বুঝতে পারবো আমাদের জিন্দেগিতে সোহবত দরকার। আমরা আজকের দিনে সোহবত করছি পার্টির নেতার সাথে। একজন মুরব্বী বলছিলেন বাবা কোন একটা নেতার নাম দিয়ে বলছেন এই নেতাকে ধরে আমরা এই মাদ্রাসাটা বানিয়ে ফেলেছি। তিনি এটা বলে আনন্দ পাচ্ছিলেন, কিন্তু আমি কষ্ট পাচ্ছিলাম। বয়স্ক লোক, আপনাদের গ্রামে প্রথমে এসেছি, আমার বলতে হচ্ছে প্রথমে এসে যদি চিল্লে দিল তো খারাপ ভাববে, কিন্তু যদি এটা কোনো ইয়ং ছেলের মুখ থেকে শুনতো আমি নিশ্চিত চিল্লাতাম। ভাই এটা মাথায় রাখুন, আমি এখানে বসে ওয়াজ করছি, আমি এটুকু বিশ্বাস রাখি আর আমি জানি যে আমাকেও আল্লাহর কাছে দাঁড়াতে হবে।
আপনাদের বহু লোক ভালো ভালো ধারণা রাখেন আমার প্রতি, বিজেপির কাছে টাকা খেয়ে দিয়েছি, তৃণমূলের কাছে টাকা খেয়ে দিয়েছি, এরকম আপনারা ধারণা রাখেন। আমি আপনাদেরকে কখনো এই বিষয়ে বলবো না, শুধু এটুকুন আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাচ্ছি, আল্লাহর দরবারে আমরা মুখোমুখি হব, সেই দিন আজকের দিনের থেকে বেশি কঠিন হবে। আমি রুহুল আমিন মরে গেলে কেউ খবর রাখবে না আমি কার কাছে টাকা খেয়েছি, কিন্তু খোদার কসম আপনার এই বলা আর আমার এই বলা দুটোই কিয়ামতের দিনে তোলা হবে। ইমাম মালিক যেমন বলেছিলেন, ইমাম মালিককে যখন চাপকানো হয়েছিল, চাপকানোর অর্ডার দিয়েছিল, লোক বলছিল হুজুর দুনিয়াতে তো আপনি জালিল হয়ে গেলেন, আপনার কাজীর আপনার বিরুদ্ধে আপনার ফতোয়া। তো ইমাম মালিক বলেছিল শোনো, আমি মরে যাব, আমার জানাজা দেখবে আর ওই কাজীর জানাজা দেখবে, আর আমরা দুজনেই আল্লাহর কাছে দর পাবো, সেখানে আবার বিচার হবে, তোমরা সেখানেও দেখবে। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে যে কথাগুলো বলছি এই কথাগুলো আপনাদেরকে ওয়াজ শোনানোর জন্য, আমি আপনাদের কাছে যে ওয়াজগুলো নিয়ে এসেছি এই ওয়াজগুলো আপনাদেরকে সুন্দর গল্প শোনানোর জন্য। আমি যে কথাগুলো আপনাদেরকে বলছি এটা আপনাদের জন্য জরুরি। একদিকে আপনি বলছেন ক্বালু রাব্বুনাল্লাহ, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস এনেছি, কিন্তু আপনার বিশ্বাস হয়নি এই মাদ্রাসা মুসলমানরা তৈরি করতে পারবে। আপনি যদি একটা রাজনৈতিক নেতার কাছ থেকে পয়সা নিয়ে মাদ্রাসা তৈরি করেন, আপনার কি বিশ্বাস হয় এই মাদ্রাসা থেকে আপনার স্বচ্ছ ছেলে তৈরি হবে? আপনার সোহবত নেতার কাছে এজন্য আপনি জানেন নেতার কাছে পয়সা পাবে, ফলে আপনি আমার সাথে এই জন্য সান্নিধ্য আসেননি যে আমি আপনাকে ধর্মটা শেখাবো, দিনটা শেখাবো। আপনার মনে হয়েছে ভাইজানকে নিয়ে সেই মাদ্রাসার দায়িত্ব দিয়ে দিলে মনে হয় কালেকশন যদি হয়, কিছু টাকা পয়সা হয়, মাদ্রাসাটা বড় হবে। আপনি দুনিয়া থেকে চলে যাবেন, মাদ্রাসা বড় হলো কি ছোট হলো আপনার কি যায় আসে? আপনি মাদ্রাসা বড় করার জন্য হারাম পয়সা লাগিয়ে দিবেন। আজকে মুসলমান এই জায়গায় দাঁড়িয়ে আছে, হারাম এবং হালাল মুসলমানও ভুলে গেছে। একজন অমুসলমানের কাছে হারাম এবং হালালের কোনো ডেফিনেশন নেই। একজন মুসলমান লোক টাকা কামায়, একজন অমুসলমান লোক ভালো মন্দ মনে করে, কাউকে চিটিংবাজি করে টাকা কামিয়ে নিলে সে মনে করে এটা মন্দ কাজ, কিন্তু সে তার কাছে এর ডেফিনেশন নেই, তার ধর্মগ্রন্থে আলাদা করে ক্ল্যারিফিকেশন নেই। কিন্তু আপনি একজন মানুষকে ঠকলে আপনার শাস্তি বলা আছে, আপনি একজন মানুষকে বোকা বানালে তার শাস্তি কোরআনে হাদিসে এসেছে, আপনি একজন মানুষের কাছ থেকে জোর করে টাকা নিয়ে নিলে, আপনি জালেম হলে আপনার শাস্তি বলা আছে। হে আল্লাহর বান্দা জওয়ানেরা যুবকেরা, সোহবতকে সঙ্গে নিয়ে নাও, সোহবতকে সঙ্গে নিয়ে নাও। সোহবত কাকে বলে, কেমন সোহবত হবে? মুসলমান তোমার সোহবত যদি আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে হয়ে যায়, হে ঈমানদার আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলি, তোমাদের ঈমান আল্লাহকে তোমরা ভয় করো এবং তোমরা রাসূলের প্রতি ঈমান আনো। আল্লাহর প্রতি ভয় যদি আমার অন্তরে এসে যায়, রাসূলের প্রতি যদি ঈমান এসে যায়, কেমন ভাবে আমার সোহবত হবে? আমি এমন একজন মানুষের সাথে সোহবত নিব যে মানুষ আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের রাস্তা দেখাবেন। ওই ব্যক্তি আমাদেরকে কোটিপতি হওয়ার রাস্তা বলবেন না, ওই ব্যক্তি আমাদেরকে বড় বড় বিল্ডিং হওয়ার রাস্তা বলবেন না, ওই ব্যক্তি আমাদেরকে বড় গাড়ি দেখানোর রাস্তা বলবেন না। আপনার বড় গাড়ি হয়ে যেতে পারে, আল্লাহর রাস্তায় চলতে চলতে আপনার বড় গাড়ি হতে পারে, আল্লাহর রাস্তায় চলতে চলতে আপনার বড় বাড়ি হতে পারে, এবং অবশ্যই হবে, অবশ্যই হবে। কিন্তু আপনাকে বড় গাড়ি তৈরি করার রাস্তা উনি দেখাবেন না, আপনাকে জান্নাতের রাস্তা দেখাবেন। আর সেই সোহবত যখন হবে, ইসলামের সোহবতের কনসেপ্ট কি, ইসলামের সোহবত কাকে বলে, সোহবতের কি জিনিস আপনি যদি লক্ষ্য করে দেখেন, হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর এবং আসমা ইবনে যায়েদ, আল্লাহ রাসূলের পালিত পুত্র যায়েদ রাদিয়াল্লাহু ছেলে এবং ওমরের ছেলে, দুজনকেই ওমর বেতন দিলেন। হযরত ওমরের ছেলের শিক্ষায় সম্মান বেশি, শিক্ষা বেশি ছিল, জ্ঞান বেশি ছিল, ফিকহ জানতেন, হাদিস জানতেন, এবং ওমরের ছেলে ওমর তার ছেলের বেতন রাখলেন এক, আর হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আসমা বেতন রাখলেন আরেকটু বেশি। ছেলে অবাক হয়ে গেলেন, ওমর অবাক হলেন, আব্বা আমি আপনাকে না ইনসাফি করতে বলছি, কিন্তু আচ্ছা আপনি কি ইনসাফ করলেন? আমি ওমরের ছেলে হিসাবে বেশি টাকা চাইছি না, কিন্তু আমার যোগ্যতা, আমার শিক্ষা, আমার জ্ঞান, আমার মানুষের কাছে পরিচিতি এর থেকে বেশি, যায়েদের ছেলে আসমার থেকে বেশি, আপনি আমাকে কম পয়সা দিচ্ছেন আর ওকে বেশি পয়সা দিচ্ছেন। আব্বা এর কারণ কি? আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব যে জবাব দিয়েছিলেন, হে মুসলমান তোমাদেরকে এটা জীবনে তোমাদের অন্তরে মেনে নিতে হবে। আমিরুল মুমিনিন ওমর বলেছিলেন, হে মুসলমান, হে ওমরের ছেলে আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ, তুমি এটা জানো না তোমার বাপের থেকে আসমার বাপের গুরুত্ব রাসূলের সাথে বেশি ছিল, তোমার থেকে আল্লাহর নবী যায়েদের ছেলেকে বেশি ভালোবেসেছিলেন, যেহেতু তাদের নিসবত আল্লাহর নবীর কাছে বেশি এজন্য আমি তাদেরকে বেশি পয়সা দিচ্ছি। জোরে বলে আমার ভাই, আমার বাবাজি বন্ধুরা,
নিসবত ইসলামে একটি অঙ্গাঙ্গ প্রত্যঙ্গ জিনিস। কোরআনুল কারীমে কুনু মা'আস সাদিকিন, আল্লাহ নেক বান্দাদের সঙ্গী হয়ে যাও। এই নেক বান্দাদের সঙ্গী হওয়াটা কোনো অপরাধ না, বরং আমাদের জিন্দেগিতে আজকে নেক বান্দাদের সঙ্গ নেই বলে আমরা বরবাদ হয়ে গেছি। একদিকে ইন্টারনেট, একদিকে ফেসবুকের জামানা, যেখানে বারবার আমাদের কানের মধ্যে কথা রিপিট করা হয়, বারবার আমাদেরকে এই কথা বোঝানো হয় যে আল্লাহ রাসূলকে ধরতে হবে, আর কি আমরা জান্নাত পৌঁছে যাব। এটাও একটা মিসগাইড করার আমাদের রাস্তা। একদল আলেম, একদল বক্তা, একদল প্রিচার, যারা ভালো ভালো কথা বলে, যারা ভালো ভালো আমাদেরকে কথা শোনায়, কিন্তু তারা আমাদের মাথায় এটা ঢোকাচ্ছে আমাদের জিন্দগিতে কাউকে লাগবে না, কোনো পীর সাহেবের লাগবে না। হ্যাঁ ভাই, পীর সাহেব লাগবে না, মেনেই নিলাম। আমাদের জিন্দগিতে তারা বুঝাতে চায় আপনার জিন্দগিতে কোনো গাইডার লাগবে না, কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের জিন্দগিতে গাইডার লাগবে, একজন লোক লাগবে যিনি আমাদেরকে পথপ্রদর্শক হবেন, যিনি আমাদেরকে ভালো মন্দের কথা শিখিয়ে দিবেন। আমরা যদি পথভ্রষ্ট হয়ে যাই, তিনি আমাদেরকে টেনে আমাদেরকে মূল লাইনে নিয়ে আসবেন। জোরে বলুন। এরা হচ্ছেন আল্লাহর নেক বান্দা, ওলি বান্দা, এদের সোহবত লাগবে। আজকে এই কনসেপ্ট আমাদের মধ্যে থেকে উঠে গেছে, বরং আমরা এই তর্ক বিতর্কের মধ্যে জুড়ে গেছি যে আমাদেরকে সোহবত লাগবে। সোহবত নেই বলে আমাদের কি নেই, আমাদের ঈমান মজবুত হতে পারে। আজকে আমরা এখানে যারা বসে আছি, আমরা 95% লোক পীর সাহেবের মুরিদ, কিন্তু আমাদের ঈমান কোথায়? আমরা যারা এখানে এসে বসেছি, আমাদের প্রত্যেকে রুজির চিন্তা, রুজির পরেশানি, আমরা প্রত্যেকে এই পরেশানির মধ্যে আছি যে আমাদের রিস্ক বড় বড় কম জায়গায় আছে, আমাদের রুজি বড় সমস্যার মধ্যে আছে, আমাদের রুজি হায় হায় আমাদের রুজি কি হবে। আমি বিগত কয়েকদিন থেকে সর্বত্র এই কথাটা আপনাদেরকে বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি বলেছেন, আল্লাহ পাক আপনাকে কি দায়িত্ব দিয়েছেন, আল্লাহ পাকের সাথে আপনার কি কন্ডিশন আছে। ইয়া মুআজ আদাদরি মা হাক্কাল্লাহু আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদ আলাল্লাহ। আল্লাহ নবী সাওয়ারি আছেন, মুআজের পিঠের সাথে আল্লাহ নবীর পিঠ লেগে যাচ্ছে মুআজের সাথে। এমন সময় আল্লাহ নবী বলছেন, হে মুআজ, তুমি কি জানো আল্লাহর হক কি বান্দার প্রতি এবং বান্দার হক কি আল্লাহর প্রতি? আপনার সাথে আপনার রবের একটা কন্ডিশন আছে, তিনি খালেক, আপনি হচ্ছেন মখলুক, কিন্তু তারপরেও তিনি আপনার সাথে একটা চুক্তি করেছেন, কন্ট্রাক্ট করেছেন। জোরে বলুন। একদিকে তিনি আপনাকে আপনার গোলাম বলে ঘোষণা করে দিয়েছেন, তারপরে তিনি আবার বলছেন না, আমার গোলাম হলেও তোমার প্রতি আমার কিছু দায়িত্ব আছে, আমার প্রতি তোমার কিছু দায়িত্ব আছে। আল্লাহ তো আমার প্রতি, আমরা তো দায়িত্ব মনে করছি আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, আল্লাহ আমাদেরকে রুজি দিবেন, বিশ্বাস করি, অন্তর থেকে কতটা করি আমরা জানি, মুখে বলছি, কিন্তু আল্লাহর প্রতি আমাদের দায়িত্ব কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জিজ্ঞেস করে ডাক দিচ্ছেন, ইয়া আবনা আদম, হে বনি আদম। ঈমানদারদের কথা বলছি। আর ঈমানদার কারা? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতি। ঈমানদারদের ডেফিনিশন আল্লাহ সূরা আনফালে বলেন, যখন তাদের কাছে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআনের কথা বলা হয়, তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়। জোরে বলুন। আল্লাহ নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারদের উদ্দেশ্যে বলেন, আল্লাহ পাকের হাদিসে কুদসি, হে বনি আদম, পৃথিবীর বুকে কোনো রাজককে, কোনো রাজাকে, কোনো শাসককে তুমি ভয় করবে না। হে বনি আদম, আমি আল্লাহ, আমার রাজত্ব যতক্ষণ আছে পৃথিবীর কোনো শাসককে ভয় পাওয়ার দরকার নেই। পৃথিবীর বুকে কোনো শাসককে তুমি ভয় পেও না। একজন মানুষের ক্যারেক্টারের মধ্যে যদি এটা ঢুকে যায়, একজন মুসলমান, একজন ঈমানদার ব্যক্তি যদি এই বিশ্বাসের মধ্যে এসে যায়, আজ আমরা ভয় পাই, আজকে আমরা তৃণমূলকে ভয় পাচ্ছি, আজকে আমরা বিজেপিকে ভয় পাচ্ছি, আজকে আমরা কংগ্রেসকে ভয় পেয়েছি, কিছুদিন আগে আমরা সিপিএম কে ভয় পেতাম। খোদার কসম, আমরা আল্লাহর দ্বীনের সাথে সম্পর্ক রাখিনি বলে আমরা এই কথাগুলো বলছি। যদি আল্লাহর এই কথা আমি শুনতাম, আল্লাহর নবী আল্লাহর মাধ্যমে আল্লাহ পাক বনি আদমকে বলছেন, হে বনি আদম, পৃথিবীর কোন শাসককে তোমার ভয় খাওয়ার দরকার নেই। আমি আল্লাহ, আমার শাসন ব্যবস্থা যতদিন আছে ততদিন পর্যন্ত তুমি কাউকে ভয় পাবে না। আর শুনে নাও, আমার শাসন ব্যবস্থা দায়মান, যতদিন পৃথিবী আছে, যতদিন আমি চাইবো, আমি আল্লাহ আমার শাসন ব্যবস্থা রাখবো। জোরে বলুন। যুবক জওয়ানেরা, যুবকেরা, পৃথিবীর জমিনে বড় বড় রাজা এসেছে, বাদশা এসেছে, মুঘল সাম্রাজ্য এসেছিল, মুঘল সম্রাট চলে গেছে,
লোদি বংশ এসেছে, লোদি বংশ চলে গেছে, সুলতানদের রাজত্ব ছিল, সুলতানেরা চলে গেছে, খলিফাদের রাজত্ব ছিল, খলিফারা চলে গিয়েছে। আল্লাহর জমিনে ওসমানীয়রা এসেছে, 750 বছর রাজত্ব করেছে, ওসমানীয়রা চলে গেছে। ভারতবর্ষের বুকে মুঘলরা চলে গেছে, মুঘলদের পরে ইংরেজরা এসেছে, 200 বছরের বেশি রাজত্ব করে মুসলমানদেরকে, হিন্দুদেরকে ওই ইংরেজরা ছেড়ে চলে গিয়েছে। মুসলমানদের পরে, ইংরেজদের পরে আবার মুসলমানদের মাঝে আবার একজন কংগ্রেস নামক শাসক এসেছে, কংগ্রেস ধুয়ে মুছে চলে গিয়েছে। বিজেপি এসেছিল, বিজেপি ধুয়ে মুছে চলে গিয়েছে। পশ্চিমবঙ্গের মাটিতে সিপিএম ক্ষমতায় এসেছিল, ধুয়ে মুছে চলে গিয়েছে। পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল আছে। হে যুবকেরা, জওয়ানেরা শুনে নাও, একদিন আল্লাহ এই তৃণমূলকেও শেষ করে দিয়ে আবার একজন শাসককে তুলবেন। কিন্তু মুসলমান, তোমার জন্য, আমার জন্য এই শাসকদের কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। যদি আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের রব, তাহলে আমাদের জন্য কোনো শাসককে ভয় পাওয়ার দরকার নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে মুসলমান ছেলে যুবকেরা, তুমি নবীর কথা তো শুনো। তোমার হাতে তাবিজ, গলায় তাবিজ, কোমরে তাবিজ, মাথায় তাবিজ, তারপরেও জিন্নাতের ভয় তোমার মাথায়। পুলিশ তোমাকে থানায় কেস দিয়েছে, প্রতাপপুর থেকে 3টা তাবিজ কোমরে গলায় নিয়ে 1000 টাকা তাবিজ নিয়ে এসছো, তারপরেও তোমার ভয়, যা মনে পুলিশ ধরে নেবে। পুলিশ রাতের বেলা যদি কারো গাঁটো সকা, তুমি জানলা ডুবিয়ে ডুবিয়ে করে ছুটে পালাচ্ছ। কেন? তোমার মনে পুলিশের ভয় কেন? তুমি চুরি করোনি তো, পুলিশ তোমার নামে চুরি কেস দিয়েছে, তুমি ভয় পাবে কেন? তোমার ভয় জেলে চলে গেলে কি হবে? কেননা তুমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখো না। তুমি কি করেছো? তুমি মনে করেছো দুনিয়াতে দুনিয়ার সম্মানটা কি? তুমি মনে করেছো আমার গাড়ি থাকলে সম্মান, বাড়ি থাকলে সম্মান। অথচ তোমার রব বলছেন, হে বানি আদম, আমার রাজত্বে তুমি কাউকে ভয় পাবে না। হে বানি আদম, আমি আল্লাহ, আমার রাজ্যে, আমার রাজত্বে, আমার নিয়ন্ত্রণে খাদ্যের কোনো, রিজকের কোনো অভাব নেই। জোরে বলুন, আমার কাছে রুজির কোনো অভাব নেই। হে বানি আদম, আমি আল্লাহ তোমার রুজির দায়িত্ব নিয়েছি, সুতরাং রুজি নিয়ে তুমি পরেশান হইও না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা রুজি নিয়ে তো পরেশান নেই ভাই। আপনাদের তো ছেড়ে দিন, লকডাউনে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। যা জলসা নেই, কাজ নেই, তাবিজ নেই, কি হবে, চলবে কি করে? আমার মতন বহু বড় বড় কোরআন হাদিস বর্ণনাকারী মজলিসে এখানে এসে ওয়াজ করবেন, সবার হালুয়া টাইট হয়ে গেছে। মুখে হয়তো আমরা বলি, আল্লাহ যার ঈমান দিয়েছেন তার কথা ছেড়ে দেন। আল্লাহ যাকে সাহায্য করেছেন আমরা তার কোটি কোটি রবের দরবারে শুকরিয়া আদা করি। আল্লাহ তার বান্দাদেরকে তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু বাস্তব আল্লাহ পাক তার নবীকে, তার রাসূলকে দিয়ে বলাচ্ছেন, হে বানি আদম, তুমি রুজির জন্য কেন পরেশান হচ্ছ? আমার দরবারে রুজির রুজি নেই। হে বান্দা, আমি তোমাকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, সুতরাং তুমি ইবাদত করো। হে বানি আদম, আমি আল্লাহ এই 7 তবক জমিন, 7 তবক আসমান, জমিন এবং আসমানকে আমি সৃষ্টি করেছি বিনা ব্যর্থতায়। জোরে বলে বলুন, এই নবমণ্ডল, ভূমণ্ডল, পৃথিবী, গ্রহ, নক্ষত্র আল্লাহ বিনা ব্যর্থতায় তৈরি করেছেন। সূর্য তৈরি করতে গিয়ে আল্লাহ ফেলিওর হয়ে গেছেন প্রথমবার, তাই তো নাকি? নাউজুবিল্লাহ। আল্লাহ প্রথমবার সূর্য তৈরি করতে গিয়ে সূর্যটা একটু বাঁকা হয়ে গেছিল, আবার ওটাকে ভেঙে বলছেন আরেকটা তৈরি করবে। এরকম ব্যাপার আছে নাকি? আমাদের দেশের পৃথিবীতে সায়েন্টিস্টরা রকেট লঞ্চ করছে, ফেলিওর হয়ে যাচ্ছে। গাড়ি তৈরি হচ্ছে, টেসলা কোম্পানি গাড়ি তৈরি করছে, ট্রায়াল দিচ্ছে, খারাপ ফেলে দিচ্ছে, আবার তৈরি করছে, আবার তৈরি করছে। মানুষ তুমি তৈরি করো, ঘর তৈরি করতে গিয়ে মনে হচ্ছে এটা ভুল হয়ে গেছে, তুমি ভাঙছো। কিন্তু তোমার রব বলছেন, হে বানি আদম, আমি 7 তবক জমিন, 7 তবক আসমান বিনা ব্যর্থতায় সৃষ্টি করেছি। তিনি নিজের সম্পর্কে বলছেন, ইজা আরাদা শাইয়ান আন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। তিনি যখন ইচ্ছা করেন কোনো কিছু তৈরি হওয়ার, তিনি অর্ডার দেন, জাস্ট হয়ে যাও। আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে হয়ে যায়। জোরে বলুন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বানি আদম, 7 তবক জমিন, 7 তবক আসমান আমি আল্লাহ বিনা ব্যর্থতায় তৈরি করেছি। তোমার কি মনে হয় হে বানি আদম, আমি আল্লাহ তোমার রুজি পৌঁছাতে ব্যর্থ হয়ে যাব? আমি জমিন আসমানকে বিনা ব্যর্থতায় তৈরি করেছি, আর তুমি মনে করছো তুমি কত গ্রাম চালের ভাত খান আপনারা? আপনাদের নহলাতে সবচেয়ে বেশি কত গ্রাম চালের ভাত খাওয়ার লোক আপনারা শুনেছেন? 1 কিলো? 1 কিলোগ্রামের চালের ভাত খাওয়ার লোক আছে? 1 কিলোগ্রামের চালের ভাত ধরেই নিলাম ম্যাক্সিমাম 1 কিলো চালের একটা ভাত খায় একটা লোক।
সেই লোকটি 1 কিলো চালের ভাত খায়, তার মোকাবিলাতে সমুদ্রের তলায় তিমি মাছ একবারের খাদ্য। তিমি মাছের 4000 কিলো, 4 টন খাবার তিমি মাছ একবারে খায়। সুবহানাল্লাহ বললাম। আপনি কোনোদিন নেটে গিয়ে সার্চ করুন, গিয়ে ম্যাগাজিন খুলে দেখুন, বই খুলে দেখুন যে সমুদ্রের মধ্যে তিমি মাছ না খেতে পেয়ে মরে গেছে, এরকম ঘটনা ঘটেছে। জমিনের মধ্যে একটি সামান্য সৃষ্টি, তুমি 200 গ্রাম চাল 300 গ্রামের চালের ভাত খাও বান্দা, তুমি পরেশান হয়ে আছো, অথচ তোমার রব বলছেন হে বনি আদম, তুমি তো শুধু বনি আদম, তোমার জন্য নয়, এই জমিনে যত চরিন্দা পরিন্দা চড়নেওয়ালা, 4 পায়া 2 পায়া উড়নেওয়ালা সমস্ত সৃষ্টি যার মধ্যে আমি আল্লাহ জান দিয়েছি, আমি তাদের প্রত্যেকের রুজি দায়িত্ব নিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাই, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, হে নহলার গ্রামের যুবকেরা, তোমাদের যদি ঈমানকে তোমরা বৃদ্ধি করো, তোমরা দেখে নিবে তোমরা কামিয়াব হয়ে যাচ্ছ। ঈমানকে বৃদ্ধি করার জন্য ভালো লোকেদের সঙ্গ হয়ে যাও, ভালো লোকেদের সঙ্গী হয়ে যাও, ভালো লোকেদের সাথ দাও। সাহাবাদের জীবনে প্রথম জিন্দেগিতে সাহাবাদের জীবন কি ছিল? উচ্ছৃঙ্খল জীবন ছিল। আজ যুব সম্প্রদায়কে আমি দেখি তারা বাইক নিয়ে হু হু করে ছুটছে, উচ্ছৃঙ্খল জীবন যাপন করছে। একটা যুবক ছেলেকে দেখলাম, তার মনের মধ্যে তেজ আছে, কিন্তু যুবক ছেলেটি গাঁজা খায়। তাকে কেউ শিখাচ্ছে না যে গাঁজা খাওয়া নিষেধ, তুমি গাঁজা খেও নি। ওই যুবক ছেলে গাঁজা খাচ্ছে, হই হই করছে, আমাকে নিয়ে আসার টাইম তাকবীর দিয়ে নাম তাকবীর আল্লাহু আকবার ভাইজান জিন্দাবাদ করে দিল। সে মনে করছে সে তার দায়িত্ব কমপ্লিট করে নিয়েছে। হে যুবক, না, আল্লাহ তোমাকে একটা জীবন দিয়েছেন, এই জীবনের একটা মানে দিয়েছেন। এই জীবনের মানে হচ্ছে তোমাকে জিন্দেগি দুনিয়ার জমিনে তুমি একটা দৃষ্টান্ত তৈরি করবে, তুমি এমন সমাজ তৈরি করবে যে সমাজকে দেখে লোক বলবে যে হ্যাঁ ওই মানুষটা। আজ তুমি ইসলামের আদর্শ থেকে দূরে চলে গেছো। আজকে তুমি মোটরসাইকেল কিনেছো, আজকে তোমার গায়ে ভালো জামা আছে, আজকে তুমি দাড়ি চেঁচে দিয়েছো। আচ্ছা তুমি বলো তো, এরপরে তুমি রাস্তা দিয়ে যখন যাও তুমি সম্মান পাও? আমি এখানে হিন্দু মুসলমান করছি না আপনাদেরকে, আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি কোথায় গ্যাপটা আছে। আজকে মুসলমানদের বাড়ি পাকা বাড়ি হয়ে গেছে। আজকে মুসলমান, আগে মুসলমান বদলাম ছিল, মুসলমানদের 5টা ছেলে 6টা ছেলে, গন্ডায় গন্ডায় বাচ্চা। আপনি খেয়াল করে গ্রামে সমীক্ষা চালা রাখেন, এখন গ্রামে মুসলমানদের 1টা 2টো করে বাচ্চা হচ্ছে। কেন? মুসলমানরা মনে করেছে বেশি বাচ্চা নিয়ে নিলে আমরা ব্যাকডেটেড। আমাদের ঘরের মেয়েরা বলে না বাবা আমরা সিজার করে বাচ্চা তুলে নেবো। গুড গুড, তুমি সম্মান পেয়ে গেছো। আগে আপনার ব্যাপারে বলা তো মুসলমানরা অশিক্ষিত, মুসলমানরা পড়াশোনা করেনি। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আজকের দিনে একটা এমন কোন ফ্যামিলি নেই যেখানে মাধ্যমিক পাস করা ছেলে পাবেন না। পাবেন আপনি শিক্ষিত হয়েছেন, আপনি গ্রাজুয়েশন করেছেন, কলেজ করেছেন, কিন্তু আপনার যখন ইন্টারভিউ যাচ্ছেন আপনার নাম শেখ, খাঁ, মারিদা, মিদ্দা যখনই দেখেছে ছুঁড়ে ফেলে দিয়েছে। আপনি ইজ্জত পাননি, আপনি শিক্ষিত হয়েছেন, সম্মান পাননি। কেন? আপনার গালে দাড়ি নেই, আপনি মনে হচ্ছেন দাড়ি চেয়েছে আপনি মডার্ন হয়ে থাকবেন। দাড়ি রাখলে লোক কি বলবে? আপনি দাড়ি চেয়েছে মডার্ন হতে চেয়েছেন। আপনি জানেন না পৃথিবীর বড় বড় সেলিব্রিটিরা দাড়ি রাখে। আপনাদের এখানে একটা ডাক্তার সাহেবকে দেখলাম, তারও গালে দাড়ি আছে, কিন্তু আপনি দাড়ি রাখছেন না। কেন? আপনার মনে হয়েছে দাড়ি রাখলে আপনার কাজের লোক আপনাকে তাড়িয়ে দিবে, দাড়ি রাখলে মনে হয় ফ্যাশন কমে যাবে, দাড়ি রাখলে মনে হয় লোক খারাপ বলবে। আপনি দাড়ি রাখেননি, আপনি কত কোটিপতি হয়ে গেছেন। আরে ইমাম সাহেব দাঁড়িয়ে রেখেছে, এই গ্রামের যুবক ছিল অনেকে দাঁড়িয়ে রেখেছে, ওরা খেতে পায়নি তাই দাঁড়িয়ে রেখে আপনি দাঁড়িয়ে রেখেননি। আপনি মডার্ন হতে চেয়েছেন, আপনি সমাজের মধ্যে আধুনিক হতে চেয়েছেন, কিন্তু আপনি ইসলামকে বুঝতে শিখেননি। ইসলামকে কিভাবে বুঝতে হবে, আপনার অ্যাকসেপ্টেন্সি কিভাবে বাড়বে, আপনি নবীর আখলাক যদি নিয়ে আসতেন। কেন? আপনি উদ্ধত হয়েছেন, আপনি জমিনে চলছেন, মোটরসাইকেল নিয়ে হু করে আওয়াজ দিয়ে হিন্দু এলাকার পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছেন, চা দোকানে বসে আপনাকে গাল দিচ্ছে, ইসলামকে গাল দিচ্ছে। কেন? আপনি জানতেন যদি ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। হে মুসলমান যুবক, যদি তুমি ইবাদুর রহমানের ডেফিনিশন জানতে, আল্লাহর বান্দার পরিচয় জানতে, তাহলে তুমি শুনতে যে আল্লাহর বান্দা তারা যারা আল্লাহর জমিনে বিনম্রভাবে চলে। ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা বিনম্রভাবে চলে। আপনি হাঁটবেন যখন বিনম্রভাবে। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আপনাকে যখন কেউ তর্ক করছে আপনি বলবেন শান্তি। আমাকে আজকে আমার কোন একজন খুব কাছের লোক কোনো একটা গন্ডগোল বিষয় নিয়ে সে আমাকে বলছে ভাইজান আপনি সব সময় বলেন খালি আরে দাঁড়াও শান্তি করো শান্তি করো। 3 বছর ধরে আমরা শান্তি শান্তি করছি আর ওরা আমাদের উপরে জুলুম করে যাচ্ছে। আমি ওকে বুঝালাম যে দেখো
আমি শান্তি শান্তি এই জন্য বলছি না যে এটা আমার ভাবনা, তোমাদের থেকে আমার রাগ বেশি। আমার মনে হয় গিয়ে 2-4 ঘা 6 ঘা লাগিয়ে দিতে বলি, 10টা ছেলেকে গিয়ে বলি ফাটা, পারবে না? কিন্তু আমি তোমাদেরকে শান্তির জন্য বলছি, আমার নবী শিখিয়ে দিয়েছেন। আখলাকে মুসলিমিন আমাদের অন্তর থেকে বেরিয়ে গেছে। আপনি প্যান্ট শার্ট পরুন, কোনো বাধা নেই, কিন্তু আপনার আখলাকটা হবে। আপনি গালের মধ্যে এত তিরঙ্গা ঠুসে নিয়ে চিবাতে 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 ব্যাংকের মধ্যে উঠছেন, সিঁড়িতে ফাট করে এক গাদা দলা দলা লাল রঙের তেলেঙ্গা ব্যাংকের গলায় ফেলে দিলেন। ওখান থেকে একজন লোক আসছে, মুসলমান, ফেলে দিয়ে মুখে রাম করে দিয়ে চলে গেল। আপনি এই আদর্শ, আপনার কাছে এই আদর্শ যতদিন থাকবে, সাহাবারা গরিব ছিলেন, সাহাবাদের জামা ছিঁড়া ছিল, কিন্তু সাহাবাদের আদর্শ কখনো নষ্ট ছিল না, সাহাবাদের আদর্শ ছোট ছিল না। হে যুবক ছেলেরা, হে জওয়ান ছেলেরা, আমরা আজকে এই আদর্শ থেকে দূরে চলে গিয়েছি। আমাদেরকে আখলাকে জিন্দেগি, এই ছেলে হ্যান্ডবিল পরে ভাই, পরে হ্যান্ডবিল যাও, মজলিসের বাইরে কাউন্টারে রেখে তখন থেকে হ্যান্ডবিল। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাই, আমার বন্ধু, আমার বাবাজিরা, আমরা যারা এখানে এসে বসেছি, আমি আপনাদের কাছে আবেদন করব আমাদের জিন্দেগিকে ডেভেলপ করার জন্য সোহবতকে, আবার আমি আপনাদেরকে সোহবতের কথা বারবার কেন আপনাদের মাঝে মাঝে বলছি, সোহবতকে তৈরি করুন। সোহবত মানুষের জিন্দেগিকে বদলে দেয়। হযরত আদম শফিউল্লাহ আল্লাহর কাছে দোয়া চাইছেন, দোয়া কবুল হয়নি, দুনিয়াতে নেমে লাস্টে কি ওসিলা দিলেন, ওসিলার সাথে সোহবত সম্পর্কযুক্ত। আল্লাহকে বললেন, আল্লাহ আপনার আখেরি নবী যে মানুষ মুহাম্মদ, তিনি জানতেন না আখেরি নবী, কিন্তু এটা জানতেন যে এটা একটা ইম্পর্টেন্ট নাম। আল্লাহ আপনার নাম মুহাম্মদের ওসিলা দিয়ে বলছে, আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করুন। আল্লাহ পাক গুনাহ মাফ করে বলেন, হে আদম তুমি জানলে কি করে? আল্লাহ আমি আরশের মধ্যে দেখেছিলাম আপনার নামের সাথে মুহাম্মদ নাম আছে, আমি সেই নামের সাথে নিজেকে জুড়ে নিয়েছি। জোরে বলে আজকে আমরা, ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে শোনো, তার কিতাব খুলে দেখুন, তিনি বলছেন শোনো আমি একটা জিনিস বুঝেছি। তিনি তার কিয়াস লাগিয়েছেন। কি কিয়াস লাগিয়েছেন? তিনি বলছেন আল্লাহ নূহ আলাইহিস সালামকে নৌকা দিলেন, কাসসিতে নূহ নবী যেতেন, নৌকাটা দাঁড়াতো কিভাবে আর নৌকাটা চলতো কিভাবে? তো তিনি বললেন যে নৌকাটা চলতো বিসমিল্লাহে মাজরিহা আর বিসমিল্লাহে মুরসাহা। বললে নৌকা মাজরিহা বললে দাঁড়িয়ে যেত, মুরসাহা বললে চলতো, আর এটা মুরসাহা বললে দাঁড়িয়ে। তো তিনি বললেন যে আমি এটা মনে করি, এই যদি আল্লাহ পাক নূহ নবীকে বিসমিল্লাহর নামের বরকতে এত বড় কস্তিকে, এত বড় বন্যায় দাঁড়াত করাতেন, চালাতেন, তো আমি মনে করি উম্মতে মুহাম্মাদীকে বিসমিল্লাহির রহমানির রহিম এই পুরো নামটা দিয়েছেন। আমার বিশ্বাস এই বিসমিল্লাহির রহমানির রহিম যদি উম্মতে মুহাম্মাদী অন্তর থেকে মজবুত করে বসিয়ে দেয়, তাহলে এই উম্মতে মুহাম্মাদী কেউ জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার। আমার ভাই, আমার বন্ধু, আমার বাবাজিরা, ইসলামকে আমাদেরকে বুঝতে হবে। আমি আপনাদেরকে হতাশার কথা বলছি না, আমি আপনাদেরকে আশার কথা বলছি, কিন্তু আপনাকে আমাকে আশা এবং হতাশার মধ্যে দাঁড়াতে হবে। আজকে আপনার আমার জিন্দগিতে কি আছে? আজকে আপনার আমার জিন্দগিতে হিউম্যান বিং এর যে আদর্শ ছিল, আল্লাহর নবী বসে আছেন, একজন মানুষ আপনাদের এলাকায় পাড়ায় ধরুন এসে এখন মোটরসাইকেলে ইয়ে বিক্রি করছেন, নামাজ পড়ার টাইম গান বাজাতে বাজাতে চলে গেছে, লোকটি হিন্দু লোক, আপনি দাঁড়িয়ে তার সাথে খারাপ ব্যবহার করতে পারেন, আমরা চেঁচামেচি করব। একটি লোক জানেনি হিন্দু লোক এসে কবরস্থানে বসে পেশাব করতে বসে গেছে, আপনি কি করবেন? চেঁচামেচি করবেন, চিল্লাচিল্লি করবেন। আজকে এই জ্ঞানবাপী মসজিদ, আজকে মুসলমান তাজমহল, বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। মসজিদের ফোয়ারা আমরা সবাই জানি, হঠাৎ বলছি যে শিবলিঙ্গ, আপনি কি করছেন? ফেসবুকে ক্রিটিসাইজ করছেন। আপনি জানেন না একদল হিন্দু মানুষ এটাই চায় যে মুসলমান ক্রিটিসাইজ করুক। আপনার নহলার একজন সাধারণ হিন্দু ছেলে ফেসবুকে খুলে দেখছে যে মুসলমান লোক ওই ফোয়ারাটা নিয়ে, শিবলিঙ্গ নিয়ে একটা বাজে মন্তব্য করেছে। আপনি যদি ইসলামের আদর্শ জানতেন, আপনার ক্ষমতা আছে, আপনি আটকান। মুসলমান তোমার আটকানোর ক্ষমতা নেই, তুমি বসে ফেসবুকে সমালোচনা করছো। তারা চাইছে এটা আম হিন্দু লোক দেখুক যে মুসলমানরা গাল দিচ্ছে। কিন্তু আল্লাহ নবীর কি আদর্শ ছিল? আল্লাহ নবী মসজিদে নববীতে বসে আছে, মসজিদে নববীতে বসে আছেন, একটা লোক এসে মসজিদে নববীর মধ্যে এসে পেশাব করে দিল, বুদ্ধু বদবী পেশাব করে দিল। সাহাবারা মারতে উঠলেন, রেগে গেলেন, আল্লাহ নবী দাঁড় করানো, শোনো শোনো। আল্লাহ নবী বললেন, এই যে তুমি পেশাব করলে, এই যে তুমি এই কাজটা করলে, তুমি কি জানো
এই পেশাবটা, এই জায়গাটা কি? তারা বলল না। তিনি বললেন এই জায়গাটা হচ্ছে মসজিদ, আমরা আল্লাহকে সিজদা দিই। তোমাদের ঠাকুর লাত ওয়াজ্জা মানাত, তোমার যে দেবদেবতা আছে যেখানে তুমি রেখেছো, ওই জায়গায় কি তুমি পেশাব করতে পারবে? সে বলল না। তখন আল্লাহ নবী বললেন তাহলে আমরা এখানে আল্লাহকে সিজদা দিই আমাদের মাবুদকে, সুতরাং তুমি এখানে এই কাজ করো না। এইটুকুন কথা। একজন সাহাবীকে বললেন বালতিতে এনে পানি ঢেলে দাও ওই জায়গাটা। লোকটা দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে কি বলল যে মুহাম্মদ আমি শুনেছিলাম তুমি মুসলমানদের নেতা, আমি যা করেছি, যে অন্যায় করেছি, আমার গর্দানটা নেমে যাওয়া দরকার ছিল, কিন্তু তুমি আমাকে ভালো কথা বলে আমাকে শিক্ষা দিলে, আমি বিশ্বাস করি তুমি হচ্ছে শেষ নবী, আমি ঈমান আনলাম তোমার প্রতি। আজকে এই আদর্শ আমাদের মধ্যে নেই, আমাদের মধ্যে এই আদর্শ নেই, আমরা কাউন্টার করতে চাই। আল্লাহর নবী বলেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালা তাবতাগুল মুসলিমুন ওয়ালা তাত্তাবিউ আওরাতাহুম। হিউম্যান ক্যারেক্টারের মধ্যে আমাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর নবীর এই হাদিস, যে আল্লাহর নবী বলেন ইয়া মা'শারাশ শাবাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবী একটা উঁচু টিলাতে ডিবিতে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে আওয়াজ দিলেন এ যুবকেরা। আমরা কাজ টাজ করছিলাম, সব আল্লাহর নবীর দিকে তাওয়াজ্জু দিলাম, ঘুরে গেলাম। আল্লাহর নবী বলেন মান আমানা বিল্লাহ من آمن بالله واليوم الآخر ولا تبتغوا المسلمون ولا تتبعوا عوراتهم। এ জওয়ানেরা, যুবকেরা, তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, তোমরা যারা কিয়ামতের দিনের প্রতি বিশ্বাস এনেছো, ওয়ালা তাবতাগুল মুসলিমুন, তোমরা মুসলমানের গীবত করো না, ওয়ালা তাত্তাবিউ আওরাতাহুম, তোমরা মুসলমানের দোষকে ত্রুটিকে খুঁজে বেরিও না। আপনাকে চিন্তা করতে হবে না জ্ঞানবাপী মসজিদ ওটা মন্দির না মসজিদ, আপনাকে চিন্তা করতে হবে। আপনার থেকে আপনার রব অনেক বেশি শক্তিশালী, কিন্তু আপনি এটা চিন্তা করুন, আপনি সকাল থেকে নিয়ে সন্ধ্যে পর্যন্ত যে গীবত করছেন সেটার কি হবে? আপনি চিন্তা করুন, আপনি সকাল থেকে সন্ধ্যে বসেন চা দোকানে বসে বসে মানুষের দোষকে ত্রুটিকে খুঁজে বেরোচ্ছেন, আপনি কি হয়েছে? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা হেঁটে হেঁটে যাচ্ছেন, সঙ্গে মুআজ আছেন। যেতে 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 দেখছেন একটা ঘরে আলো জ্বলছে। আমিরুল মুমিনিন বলছেন চলো গিয়ে দেখে আসি ওই ঘরে কি। মুআজ হাতটা ধরে বলছেন হে আমিরুল মুমিনিন আপনি যাবেন না। কেন? বলছেন আল্লাহ নবী বলেছেন মুসলমান অন্যের দোষ ত্রুটিকে খুঁজবে না। দরজা লাগিয়ে ঘরের মধ্যে কি করছে আমাদের কি? সুবহানাল্লাহ। মুসলমানের ক্যারেক্টারে অন্যের বিষয়ে ইন্টারফেয়ার করবে না। একজন লোক ঘরের মধ্যে বসে মদ খাচ্ছে কি অপরাধ করছে আপনার জানার দরকার নেই। আপনি গ্রামে যে লোকটা প্রকাশ্যে ব্যভিচার করে, জিনা করে, কিন্তু পয়সা আছে, আপনি তার বিরুদ্ধে মুখ খুলেন। ইমাম সাহেব বেচারা কোথায় চা দোকানে দাঁড়িয়ে একটু আইপিএল খেলা দেখে নিয়েছে, আপনি তার বিরুদ্ধে ফতোয়া আনতে মুফতি সাহেবের কাছে ছুটছেন। এই পীর সাহেব, সেই মৌলানা সাহেব, সেই মুফতি সাহেব, একটা মুফতি সাহেব যদি বলে দেয় যে বাবু ঠিক আছে ইমাম সাহেব তওবা করে নামাজ হবে, আপনার সন্তুষ্ট নেই। আপনি চাইছেন যে কোনো একটা মুফতি ফতোয়া দিক, ওই ইমামের পিছনে নামাজ হবে না, তাহলে আপনি সন্তুষ্ট হবেন, কারণ ইমামের প্রতি রাগ আছে। আর আপনার গ্রামে মসজিদ কমিটির যে বড় উপদেষ্টা মণ্ডলীতে যাকে বসিয়েছেন সে বেটা সুদের হারাম কাজ করে, তার বিষয়ে আপনার মুখ করে, কারণ সন্ধ্যাবেলা আপনি তার পয়সা চা খান। কি ভাই কথা ভুল বলছি? খারাপ লাগছে শুনতে? মুসলমান আমিরুল মুমিনিন আপনি ওর বিষয়ে ইন্টারফেয়ার করবেন না। আল্লাহর নবী বলেছেন মুসলমানের দোষ ত্রুটি খুঁজবেন। ঠিক আছে, আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা যারা এখানে এসে বসেছি আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, আমরা যারা এখানে বসে বসেছি আসহাবের রাসূলের জিন্দেগিকে দেখতে হবে, জীবনীতে সাহাবাদের জিন্দেগি দেখতে হবে, সাহাবাদের জীবনী আমাদেরকে অনুসরণ করতে হবে, সাহাবাদের জীবনী আমাদের মনের মধ্যে নিয়ে আসতে হবে। আমরা মুসলমানের দোষকে খুঁজবো না, মুসলমানের প্রতি খারাপ ধারণা রাখবো না, মুসলমানের প্রতি খারাপ কথা বলবো না। কি করব? আমরা ডেভেলপ হব কিভাবে? ভালো কথা বলে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, বিচার করতে হবে, আপনি আদল করবেন, দয়া পরবশ হয়ে ইনসাফ করবেন। আপনি তা না করে পক্ষপাতিত্ব করছেন। সমাজের মধ্যে আপনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, আপনি বিচারের আসনে বসে আপনি ডিসাইড করে নিয়েছেন আপনি কার বিরুদ্ধে রায় দিবেন, না হলে আপনি বিচার মানবেন। মুসলমান জাতি রুজি নিয়ে পরেশান আছে, মুসলমান জাতি সম্মান নিয়ে পরেশান আছে, মুসলমান জাতি আল্লাহর নবীর জীবনীকে পড়েনি, সাহাবাদের জীবনী আমরা কেউ পড়িনি। আমরা এখন শাহরুখ খানের সিনেমা বললে আমরা বলে দিব, অমিতাভ বচ্চনের সিনেমা বললে আমরা বলে দিব, সচিন তেন্ডুলকার কটা ছক্কা মেরেছে বলে দিব, আপনার কি বলে মোহাম্মদ কাইফ কত স্পিডে বল করেছে বলে দিব। কিন্তু আমরা এটা বলতে পারবো না যে মুসলমান আমিরুল মুমিনিন ওমর ইবনে আব্দুল আজিজ কে, বলতে পারবো না। আল বারসালান কে আমরা বলতে পারবো না।
আমরা আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব, ওসমান ইবনে আফফান, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের কথা হয়তো বলতে পারবো, কিন্তু এদের জীবনী আমরা বলতে পারবো না। ওমর বিন আব্দুল আজিজ জীবন কিভাবে করেছেন? প্রথম জিন্দেগিতে একজন গভর্নর ছিলেন একটা ছোট্ট রাজ্যে, তাকে গভর্নর করা হয়েছিল। সবচেয়ে দামি কাপড় পরতেন, সবচেয়ে দামি খুশবু লাগাতেন। ওমর ইবনে আব্দুল আজিজ যে রাস্তা দিয়ে হেঁটে চলে যেতেন, লোক বলতো যে এখান থেকে ওমর ইবনে আব্দুল আজিজ গেছে, লোক বলতে হ্যাঁ এখনই গেছে, কারণ এত খুশবু বেরিয়ে যেত, এত রিল্যাক্সেবল, এত লেভিশ লাইফ লিড করতেন। এই লোক যখন মুসলমানদের খলিফা হলেন, গোটা মুসলিম জাহানের দায়িত্ব হলেন, বিবিকে গিয়ে বলছেন, বিবি তুমি আমার কাছে তালাক নিয়ে নাও। বিবি অবাক হয়ে গেছেন, বিবির নামও ফাতেমা ছিল। হে ওমর ইবনে আব্দুল আজিজ, যতদিন আপনি গভর্নর ছিলেন ততদিন আমি আপনার বিবি ছিলাম। আজ আল্লাহ পাক আপনার সম্মান বাড়িয়েছে, ইজ্জত বাড়িয়েছে, অথচ আজকে আপনি আমাকে বলছেন তালাক দিয়ে দেবেন। কি এমন কারণ হয়েছে যে আপনাকে আমাকে তালাক দিতে হবে? আপনার কাছে তো আমার কোনো দাবি নেই, আপনার কাছে তো বেশি কিছু ডিমান্ড করিনি, আপনার কাছে তো অনেক কিছু চাইনি, তাহলে আপনি আমাকে তালাক দিবেন কেন বলছেন? ওমর ইবনে আব্দুল আজিজ বলেছেন, হে আমার বিবি, আমি আজ থেকে যখন মুসলমানদের দায়িত্ব পেলাম, মুসলমানদের খলিফা হয়েছি, আমি আর এই রাজপ্রাসাদে থাকতে পারবো না। আমি এই রাজপ্রাসাদ ত্যাগ করে আমি একটা গ্রামের মধ্যে আম মানুষের সাথে একটা মাটির বাড়িতে থাকার নিয়ত করেছি। তুমি রাজার ঘরের মেয়ে, তোমার বাপ রাজা ছিল, বাদশা ছিল, আমির ছিল, তুমি আরাম আইয়াছিলে জীবনে, তুমি কষ্ট করে জীবনে থাকতে পারবে না, সুতরাং তুমি আমাকে তালাক নিয়ে নাও, তুমি রাজপ্রাসাদে থাকো, আমি ওখানে চলে যাব। আপনার বিবি, আমার বিবি, আমাদের সমাজের ঘরের মেয়েরা, বিবি বলে কিচ্ছু বুঝিনি, পয়সা দিয়ে বিয়ে করেছিলি কেন? রাগের মাথায় বিবি তুই তুকারিতে চলে আসে। আজকেই একজন ছেলে আমাকে বলছিল, পরিচিত ছেলেটি একটা অবৈধ কাজ করতো, 2 নম্বরই রাস্তায় পয়সা ইনকাম করতো। তো ছেলেটাকে তওবাতিল্লাহ করিয়ে দেওয়া হয়েছিল, তওবাতিল্লাহ করে ছেলেটি ভালো হয়ে গেছে, কাজকর্ম করতো। তার বিবি বলছে ওসব কাজ টাজ করে লাভ নেই, পয়সা টয়সা নেই, তুমি আবার ওই লাইনে চলে যাও, পয়সা ইনকাম করো। আবার সে ওই অবৈধ লাইনে পয়সা ইনকাম করছে, কিন্তু ভাগ্যর কি খেল, ওই ছেলেটি এখন আরেকটি মেয়েকে নিয়ে ফেঁসে গেছে। এখন তার বিবির মাথায় বাজ পড়ে গেছে। হে মুসলমান, পৃথিবী একটা সার্কেলের মধ্যে চলে, তুমি এই সার্কেলকে বোঝার চেষ্টা করো। আল্লাহ নবী এই সার্কেল তোমাকে দেখিয়ে দিয়ে চলে গেছেন, কিন্তু তুমি সার্কেল দেখতে চাইছো না, তুমি তোমার মতন করে পৃথিবী বুঝতে চাইছো। তোমার কাছে দৃষ্টান্ত দিয়ে দেওয়া হয়েছে, এই জীবন করলে এই জীবন করলে তুমি ডান দিকের জীবন পছন্দ করছো না, কেননা এই রাস্তা একটু সরু, কাঁটা, কর্দমাক্ত, একটা রাস্তা পিচের রাস্তা দেখতে পাচ্ছ। তুমি জানো না এই পিচের রাস্তা তুমি যখন ঘন্টায় 10 কিলোমিটার 50 কিলোমিটার বেগে গাড়ি চালাবে, সামনে গাড্ডা আছে, পড়বে আর শেষ হয়ে যাবে, কিন্তু এই কাঁটাওয়ালা রাস্তা তোমাকে নিয়ে গিয়ে জান্নাতের বাগানে পৌঁছাবে। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সাহাবী ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, বিবি রে বেরিয়ে চলো, আমি তোমাকে আমার রাজপ্রাসাদে রাখতে পারবো না, আমি ওই মাটির বাড়িতে থাকবো। বিবি বলে, আমার স্বামী সারা জীবন আপনার সাথে সাথ দিয়েছে, আজ যখন আমি আপনার সঙ্গে, আপনি আমিরুল মুমিনিন হয়েছেন, আপনি যদি কষ্টের জীবন যাপন করতে পারেন, আমি কেন পারবো না? বেরিয়ে চলে গেলেন আল্লাহর নবীর ওই ওমর ইবনে খাত্তাবের বংশের মানুষ ওমর ইবনে আব্দুল আজিজ গ্রামের বাড়িতে, একটি ছোট্ট বাড়িতে গিয়ে পৌঁছে গেলেন। বিবিও সঙ্গে করতে চলে গেছে, জীবন কাটাচ্ছেন। মুসলমানদের খলিফা, আমরা মুসলমানদের কি একটা জেলার পীর সাহেব, আমি একটা গ্রামের নেতা, আমার জীবন দেখলে ভয় পেয়ে যাবেন আপনি। আর আমাদের যারা হিরো ছিলেন তাদের জীবনের কথা বলছি। সবচেয়ে ভালো খাওয়াতে হবে, আমার মাথা ঢুকে গেছে আমার বেটাকে। আমার প্রত্যেক বাপের মাথায় এটা ঢুকে গেছে, প্রত্যেক বাপের উদ্দেশ্যে কথা বলছি। মাথা থেকে বার করিয়ে দেন, সবচেয়ে ভালো খাবার খাওয়াতে হবে, মাথার মধ্যে ঢোকান, হালাল খাওয়াতে হবে। হালাল যদি মোটা চালের ভাত বিবি আর বাচ্চার মুখে দিতে হয় দিব, হারাম কিনা আমি সরু চালের ভাত খাওয়াবো না, এই বিশ্বাসটা নিয়ে মনের মধ্যে নিয়ে আসুন। এই বিশ্বাসের সাথে লড়াই করতে শিখুন, দেখবেন আল্লাহ আপনাকে সরু চালের থেকে সরু চাল খাওয়াবে। কিন্তু আপনি এই রাস্তায় নেমে নামুন। ওমর ইবনে আব্দুল আজিজ কষ্টের জীবন যাপন করতেন। একদিন বাইতুল মালে ছেলে, ছোট্ট ছেলে ঘুরছে, একটা আপেল বাইতুল মালে এসে ছেলেটা নিয়ে কামড় দিয়ে দিয়েছে, বাচ্চা ছেলে, 10 বছর ছেলে, ওমর ইবনে আব্দুল আজিজের ছেলে। যেই মুখে কামড় দিয়েছে, ওমর ইবনে আব্দুল আজিজ জোর করে হাত ঢুকিয়ে গলার মধ্যে থেকে আপেলটা টেনে বার করে দিয়েছে। মায়ের চোখ থেকে পানি, খলিফা বাদশার মেয়ে, বাদশা হওয়ার আগে রাজের জীবন যাপন করতেন, কিন্তু যখন মুসলমানের জিম্মেদারি এসেছে ঘাড়ে, তখন জীবন বদলে গেছে, কাঁদতে আরম্ভ করে দিয়েছেন। স্বামীকে বলছেন, হে ওমর, আপনি এত নিষ্ঠুর হয়ে গেলেন,
আমার ছেলে একটা আপেল কামড়েছে খাচ্ছে, আপনি ওইটাও আপনার ছেলের মুখ থেকে টেনে বার করে দিলেন। প্রত্যেক মা তো ভাই, মায়ের মন তো কেঁদে ফেলেছে। জবাব দিয়েছিলেন মুসলমানদের আদর্শ, মুসলমানদের লিডার, হে যুবক, এই জীবনকে তোমরা আমরা গ্রহণ করতে পারি। ওমর ইবনে আব্দুল আজিজের যে জবাব ছিল, এই আমার বিবি, হে আমার স্ত্রী, আমি ওমর ইবনে আব্দুল আজিজ আমার ছেলের মুখ থেকে যখন আপেলটা বার করছিলাম, আমার কলজেটা ফেটে যাচ্ছিল, আমার কষ্ট হচ্ছিল, আমার বুকটা ফেটে যাচ্ছিল, কিন্তু খোদার কসম আমি আমার ছেলেকে এই বাইতুল মালের একটা আপেল খাইয়ে জাহান্নামের খোরাক খাওয়াতে পারবো না। জোরে বলুন। হে আল্লাহর বান্দা জওয়ানেরা, যুবকেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি, হে ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর নবীর প্রতি ঈমান আনো। ইউতিকুম কিফলাইন মির রাহমাতি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি, তোমরা আল্লাহকে যখন ভয় করবে, আল্লাহর নবীর কথার প্রতি ঈমান আনবে, আল্লাহর নবীর প্রতি বিশ্বাস আনবে, আল্লাহর নবীর প্রতিটা কথাকে তোমরা মন থেকে মেনে নিবে, আল্লাহ পাক বলেন ইউতিকুম কিফলাইন মির রাহমাতি, আল্লাহ তোমাদেরকে আতা করবেন তার রহমতের দ্বিগুণ পরিমাণ, কিফলাইন মির রাহমাতি, তার ভান্ডার থেকে দ্বিগুণ পরিমাণ, ওয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি, এবং তোমরা আল্লাহর নূরের সমুদ্রে বিচরণ করবে, নূরের সমুদ্রে বিচরণ করবে। আমার ভাই, আমার বন্ধু, আল্লাহ ওয়ালাদের সোহবতকে নিজের জিন্দগি বানিয়ে নেন। আল্লাহ ওয়ালাদেরকে বাহলুল দানার বসেছিলাম। আমার আলোচনা শেষ 10 মিনিট, আমি আপনাদেরকে একটা ছোট্ট কথা বলে বিদায় নিয়ে নেব, শুনে নেন ভাই। জীবনকে যতক্ষণ না কানেকশন কোথাও কানেক্ট করছেন হবে না। আপনার আমার জীবন দুনিয়ার ঐশ্বর্য, দুনিয়ার মোহর দিকে আছে, আমাদের জীবন অ্যাট্রাক্ট হয়ে আছে। আমরা ঘর থেকে বেরোচ্ছি পাকা বাড়ি দেখতে দেখতে, গাড়ি থেকে বেরোচ্ছি রাস্তা, ঘর, বাড়ি, আমাদের মাথার মধ্যে আখিরাত নেই। ওমর ইবনে আব্দুল আজিজ একজন বড়, হযরত বাহলুল দানা একজন বড় ফকির ছিলেন, বাদশা হারুন আল রশিদের জামানায় বড় ফকির, কিন্তু অনেক বড় হিকমতওয়ালা ছিলেন, কিন্তু লোক তাকে ফকির বলে মনে করত, ভ্যালু ছিল। ছিঁড়া জামা, ময়লা জামা পরে ঘুরতেন, হাতে লাঠি ছিল, এখানে সেখানে কথা, কিন্তু লোক জানতো যে এই লোক আল্লাহওয়ালা মানুষ, অনেক উপরের লোক। একদিন দেখছেন বাজারে বসে বসে কাঁদছেন, একজন বড় আলেম বলছেন, হে বাহলুল, আপনি বাজারে বসে কাঁদছেন কেন? বলে, আমি সুলাহ করতে এসেছিলাম, সন্ধি করতে এসেছিলাম, সন্ধিটা হলো না, ভেঙে গেল। তিনি অবাক হয়ে গেলেন, কি সুলাহ? আল্লাহর সাথে বান্দার সন্ধি করাচ্ছিলাম, সন্ধি হলো না। আলেম অবাক হয়ে গেছে। আল্লাহর বান্দা বলেন, আমি আল্লাহর সাথে বান্দার সন্ধি করাচ্ছিলাম। দুনিয়ার জমিনে মানুষ, হাটে বাজারের মধ্যে মানুষজন আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহর কথা মনে করেনি, দুনিয়াদারিতে তারা ব্যস্ত, দুনিয়াতে তারা ব্যস্ত। আমি আল্লাহর দরবারে বলেছিলাম, আল্লাহ এদের সাথে আপনি এদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ বলেছিলেন ক্ষমা করে দিব, এরা যদি ক্ষমা চেয়ে নেয়। বান্দাকে বললাম, রে বান্দা, আল্লাহকে কাছে ক্ষমা চেয়ে নাও, আল্লাহর কাছে মাফ চেয়ে নাও। দুনিয়া থেকে তোমরা আল্লাহর দিকে মুখ করো। দুনিয়ার মানুষ কেউ রাজি নেই, কেউ আল্লাহর কথা শুনতে চায় না, কেউ আল্লাহর কথা মনে করতে চায় না, সবাই মনে করছে দুনিয়ায় থাকবে, দুনিয়ায় থাকবে, দুনিয়ায় থাকবে। 800-900 বছর আগের কথা বলছি, তখনকার জামানার চিত্র, 1000 বছরের আগে আমাদের সমাজ থেকে কোনো পার্থক্য নেই। আজকে আমরা সবাই মনে করছি আমরা দুনিয়ায় বাঁচবো, কেউ কি আমরা মরার কথা ভাবছি? আমাদের ঘরের যদি কেউ মেয়ে আমাদেরকে বলে দেয়, আপনি যদি আপনার বিবির কাছে বলেন আর কবে মরে যাবো ঠিক নেই, আপনার ছি 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 এরকম কথা বলতে নেই। আপনি আপনার মায়ের কাছে গিয়ে বলেন, মা আর বেশি দিন বাঁচবেন, ছি বাবা ছি, এ কথা বলতে নেই। আমরা মরবো এ কথা শুনতেও রাজি না আমরা, কিন্তু বাস্তব কথা, এর থেকে বড় সত্যি কথা আর কিছু নেই, এর থেকে বড় সত্য কিছু নেই। কিন্তু আমরা এই সত্য থেকে এই জন্য মুখ ফিরিয়েছি, আমরা জানি ওখানে গেলে আমাদের কাছে কিছু নেই, ওখানে দাঁড়ালে আমাদের কাছে কিছু নেই। ফলে যখন একটি বাচ্চা ছেলে জানে সে ফেল করে যাবে, তখন সে স্কুল থেকে দূরে থাকে, সে জানে তো আমি গেলে ফেল করবো। কিন্তু হে মুমিন, তুমি স্কুল থেকে পালিয়ে বেঁচে যেতে পারো, কিন্তু তুমি তোমার মৃত্যু থেকে পালাতে পারবে না। ওমর ইবনে আব্দুল আজিজ, এই হযরত বাহলুল দানা বলছেন, আমি বললাম মানুষজন দুনিয়াতে এত মত্ত, আল্লাহর কথা কেউ স্মরণ করতে চায়নি। কিছুদিন পরে আবার বাহলুল দানা দেখছে কবরস্থানে বসে বসে কাঁদছে। ওই বুজুর্গ বলছেন, কি ব্যাপার বাহলুল, আপনি আজকে কবরস্থানে বসে কাঁদছেন? বলে, সন্ধি করতে গেছিলাম, সন্ধিটা ভেঙে গেল। কি সন্ধি? বান্দার সাথে আল্লাহর সন্ধি করাতে চাইছিলাম, ভেঙে গেল। কেন? আল্লাহর বান্দা বলেন,
আল্লাহর সাথে বান্দার সন্ধি করতে চাইছিলাম। কবরে বান্দা বলে আল্লাহ যদি সুযোগ দেয় আল্লাহর কথা মেনে নেব, আল্লাহ যদি সুযোগ দেন তওবা করে নিব, একবার আমাদেরকে সুযোগ দাও দুনিয়ায় ফিরে যাওয়ার জন্য। আল্লাহ বলছেন আজকে না, আজ আর কোনো মৌকা দেওয়া হবে না, আজ আর কোনো সুযোগ দেওয়া হবে না। তোমরা কবরের মধ্যে চলে এসেছো। আজকে আল্লাহর সাথে সেদিন আল্লাহ রাজি ছিলেন, বান্দা রাজি ছিল না। আজ কবরস্থানে বান্দা রাজি আছে কিন্তু আল্লাহ রাজি নেই। এ জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ যেদিন রাজি হবেন না তার আগে যদি তুমি আল্লাহকে রাজি করিয়ে নাও, তার আগে যদি তুমি আল্লাহকে খুশি করিয়ে নাও, দুনিয়ার জমিনে তুমি কামিয়াব হয়ে যাবে, আখিরাতের জমিনে তুমি হাসতে থাকবে। কিন্তু আজকে যদি তুমি রাজি না থাকো, আখিরাতে তুমি বড় দুনিয়াতে তুমি অপমান হবে, দুনিয়াতে তুমি অপমান হবে। আল্লাহ পাক বলছেন হে বানি আদম, আমি আল্লাহ তোমাকে যা দিই তার উপরে যদি তুমি সন্তুষ্ট না থাকো, হে বানি আদম, আমি আল্লাহ তোমাকে যা দান করি তুমি যদি তাতে খুশি না থাকো আমার উপরে, আমি খুব শীঘ্রই কি করব? সব কেড়ে দেবো, তাই তো জি? আল্লাহ কেড়ে নেবেন তো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে বানি আদম, তোমাকে আমি যা দান করেছি তুমি যদি এর উপরে খুশি না থাকো, আমি আল্লাহ তোমাকে আরো বেশি দান করব। অবাক হচ্ছেন না? আপনি আল্লাহর প্রতি রাজি না, আপনার ঘরে মোটরসাইকেল আছে, আপনার মনে হয়েছে দূর জীবন কি একটা মোটরসাইকেল কোনো জীবন? আপনার ঘরে আজকে একতলা বাড়ি, আপনি বলছেন দূর এটা কোনো জীবন, দোতলা বাড়ি নেই। আপনার কাছে আল্লাহ ঘরে আপনার সুন্দর বিবি দিয়েছেন, ছেলে মেয়ে দিয়েছেন, আপনি বলছেন দূর ওই ওর বউটা কত সুন্দর দেখতে, আপনি সন্তুষ্ট না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে বানি আদম, আমি তোমাকে যা দিয়েছি এর উপর যদি তুমি সন্তুষ্ট না হও, খুব শীঘ্রই আমি তোমাকে রাজত্ব দিব, অর্থাৎ আপনাকে আপনার চাওয়া পাওয়া বাড়িয়ে দেওয়া হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যা বলছেন, আল্লাহ পাক বলছেন এরপরে হে বানি আদম, আমি আল্লাহ তোমাকে মরুভূমিতে যেমন জন্তু ছুটতে থাকে, বিভ্রান্ত হয়ে যায় মরুভূমিতে জানোয়ার ছুটতে থাকে, আল্লাহ বলছেন হে বানি আদম, এরপরে আমি আল্লাহ তোমাকে মরুভূমিতে ছুটার মতন যেমন জন্তু ছুটতে থাকে তোমাকে সেরকম বিভ্রান্ত করে দিব, আর তুমি এরপরে অপমান হবে। অপরদিকে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা তুমি যদি আমার শুকরিয়া আদা করো আমি আল্লাহ তোমার কি করব? বাড়িয়ে দিব। হে ভাই আমার, বাবাজি আমার, বন্ধুরা আমার, আল্লাহর শুকরিয়া আদা করতে গেলে, আপনার কেনায়াত আনতে গেলে, অল্প সন্তুষ্টি আনতে গেলে আমাদেরকে কিছু নেক লোকেদের সাথী হয়ে যেতে হবে, নেক লোকেদের সঙ্গী হয়ে যেতে হবে। নেক লোকেদের সঙ্গে থাকলে তারা আমাদেরকে শেখাবেন কেমন করে মানুষের সাথে ব্যবহার করতে হয়।